আকাশে অক্টোপাসের মতো ছড়িয়ে পড়া সাদা ধোঁয়ার দৃশ্যটি দেখতে যতটা আকর্ষণীয়, বাস্তবে ততটাই ঠিক প্রাণঘাতী। হিউম্যান রাইট ওয়াচ এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েল বাহিনী দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় বিতর্কিত রাসায়নিক অস্ত্র সাদা ফসফরাস ব্যবহার করছে। এই ধোঁয়া শুধু আড়াল তৈরি করছে না, বরং লেবাননের সাজানো গ্রামগুলোকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক যা অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলতে শুরু করে। এটি মানুষের শরীরে লাগলে হাড় পর্যন্ত পুড়িয়ে দেয় এবং বিষাক্ত ধোঁয়া ফুসফুসকে বিকল করে দেয়। গবেষক আহমেদ বাউদানের মতে 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রায় 250 বার এই অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। এর মধ্যে 39% টাইমে আক্রমণ করা হচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ির উপর। এটি কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং চরম অমানবিকতা। লেবাননের 2000 হেক্টরের বেশি কৃষিজমি এবং বনভূমি এই আগুনে পুড়ে গেছে। একে বলা হয় স্কচ আর্থ বা মাটি পুড়িয়ে দেওয়া নীতি। ওক এবং পাইন গাছের বিশাল বনভূমি ধ্বংস হওয়ার পাশাপাশি মাটির উর্বরতাও নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে। মাটিতে ক্যাডমিয়াম এবং সীসার মতো বিষাক্ত ধাতু মিশে যাওয়ায় আগামী বহু বছর সেখানে চাষবাস করা সম্ভব হবে না। এমনকি যুদ্ধ থেমে গেলেও মাটিতে লুকিয়ে থাকা ফসফরাস যে কোনো সময় পুনরায় জ্বলে উঠতে পারে, যা কৃষকদের জন্য একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। ইসরায়েল সরাসরি এই অভিযোগ স্বীকার না করলেও লেবাননের 8 লক্ষ মানুষ আজকে ঘরছাড়া।